এবার ৫ কোটি টাকার ত্রাণ নিয়ে ফেনীতে যাচ্ছেন ঢালিউড কিং দুই বাংলার ভাইজান শাকিব খান। যারা এতদিন বলেছিলেন শাকিব খান ত্রাণ দিচ্ছেন না, শাকিব খান বন্যা কবল মানুষদের পাশে দাঁড়াচ্ছেন না, তাদের চোখে এবার টিনের চশমাটাকে খুলে সামনে আসার আহ্বান জানাচ্ছি। খুব শীঘ্রই শাকিব খান ৫ কোটি টাকার ত্রাণ নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ফাউন্ডেশন আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে তারা ওখানে ছুটে যাবেন, স্বয়ং শাকিব খান ওখানে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আপনারা সকলে জানেন যে বাংলাদেশের অবস্থা খুব খারাপ। বন্যায় খুবই ভয়াবহ অবস্থা, আমাদের দেশের খুবই ভয়াবহ অবস্থা, খুবই প্যাথেটিক অবস্থা। সো তার ফাঁকে অনেকেই দান দিচ্ছেন, অনেকেই দান করছেন, অনেকেই সাহায্য করছেন, বন্যা কবল মানুষের পাশে দাঁড়াচ্ছেন। বাট কিছু সংখ্যক মানুষের চুলকানি ছিল শাকিব খান কেন হচ্ছে পাশে দাঁড়াচ্ছেন না। শাকিব খান কিন্তু গোপনে গোপনে অনেক কিছু করে ফেলেছেন। অলরেডি কিন্তু নায়ক ইমন ভাই বলে দিয়েছেন যে শাকিব ভাই কখনোই প্রকাশ্যে এগুলো করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। বাট যতটুকু শুনতে পেরেছি আমরা, শাকিব খান ৫ কোটি টাকার একটি তহবিল ইতিমধ্যে সংগ্রহ করে নিয়েছেন। শুধু সংগ্রহ করেননি, হার্লেন থেকে আরও যারা চলচ্চিত্র বোদ্ধা আছেন, যারা বড় বড় ব্যক্তি রয়েছেন, সকল কিছু মিলিয়ে শাকিব খানের ফান্ড সুদ্ধা মোটামুটি ৫ কোটি টাকার উপরে একটি ফান্ড তারা সংগ্রহ করেছেন শাকিব খান নিজে। সেই ফান্ড নিয়ে কিংবা সেই ত্রাণ নিয়ে, শুধু ত্রাণ নয়, নগদ অর্থ দিয়েও তাদের পাশে দাঁড়াতে চান বাংলা সিনেমার একমাত্র মেগাস্টার শাকিব খান। আপনারা সকলেই জানেন যে শাকিব খানের অধীনে একটি মসজিদ, একটি মাদ্রাসা, একটি এতিমখানা ওনার নিজ অর্থায়নে পরিচালিত হচ্ছেন। সো সেই ব্যক্তিটা এই যে দেশের ক্লান্তির সময় কিংবা এই যে দেশের বন্যা একটা 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 হাহাকারের সময় কিংবা ওয়ান কিংডম ওই এলাকা জুড়ে দুর্ভিক্ষ চলতেছে, সেই দুর্ভিক্ষে পাশে দাঁড়াবে না? যদি সাকিবিয়ানরা পাশে দাঁড়াতে, অর্থাৎ শাকিব খানের ভক্তরা যদি মানবতার হাত বাড়িয়ে দিতে পারে, শাকিব খান কি পাশে দাঁড়াবেন না? মানে ব্যাপারটা কি আসলে এরকমই মনে হচ্ছে? যে ব্যাপারটা এরকম নয়, সম্পূর্ণরূপেই যারা হচ্ছে লেখালেখি করছেন তাদের চুলকানি একটু বেশি, তাদের খাওজানি হালকা পাতলা একটু বেশি, সেই জন্যই তাদের খাওজানিটাকে থামাইতেই রিমার্ক হারল্যান্ড থেকে শাকিব খানের নিজ উদ্যোগে উনি বেশ কিছু টাকা, অলমোস্ট ৫ কোটি টাকারও বেশি সংগ্রহ করা অলরেডি হয়ে গেছেন। গোপনে হোক, প্রকাশ্যে হোক, আর আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে হোক, এই ত্রাণ শাকিব খানের পক্ষ থেকে, রিমার্ক হারল্যান্ডের পক্ষ থেকে সেই ত্রাণ বন্যা কবল মানুষদের পাশে পৌঁছে যাবে। অলরেডি মোটা অঙ্কের একটি চালান পৌঁছে গিয়েছে। সো যারা বলছেন, যারা পক করছেন, যারা ঘেউ ঘেউ করছেন, কুকুরের মতো ঘেউ ঘেউ করছেন, তাদেরকে বলতে চাই, দান দুই প্রকারের হয়, একটা হচ্ছে প্রকাশ্যে আর একটা হচ্ছে গোপনে। আর সেই গোপনীয় কাজটা কিন্তু আমাদের শাকিব খান করে থাকেন। প্রকাশ্যে আসলে বলবেন যে দেশের বড় সুপারস্টার, মেগাস্টার, উনি প্রকাশ্যে এসে দান করছেন, এটা কোন ধরনের ভদ্রতা, কোন ধরনের, এটা আপনারাই কিন্তু বলবেন। আবার যখন গোপনে করছেন, কেন শাকিব খান করছেন না, কেন শাকিব খান চুপ আছেন? এত বড় ভয়াবহ দুর্যোগে উনি সিলেটের সময় চুপ ছিলেন, বাট সিলেটের সময় শাকিব খান চুপ ছিলেন না। আসুন্না ফাউন্ডেশনে মোটা অঙ্কের একটা টাকা ডোনেট করে দিয়েছেন। এটা আপনারা কিন্তু জানেন, শেখ আহমদুল্লাহ কিন্তু অলরেডি বলে দিয়েছেন, বাট নামটা মেনশন করেননি, ওই ভিডিওটাতে নামটা মেনশন করেননি। ঠিক আছে? সো সব কিছু মিলিয়ে ভাই, দিন শেষে আমরা তো মানুষ। ওই জায়গায় তো আমি ফিল করি আমাকে, এই যে নোয়াখালী, সিলেট, তারপরে হচ্ছে আরও যেই সব এলাকায় বন্যা কিংবা একদম পানি, মানে মানুষ ডুবে আছে পানির নিচে, অলমোস্ট দেশের ৭০ লাখেরও বেশি মানুষ বসবাস করছে, পানিবন্দী হয়ে গেছে। ওই জায়গায় আমি নিজেকে ফিল করছি, যদি আমি থাকতে পারতাম, আমি তো থাকতে পারতাম ওই জায়গাটায়। আল্লাহ আমাকে ভালো রাখছেন, ভালো আছে, তাদের জন্য দোয়া করছি, তারা যাতে খুব দ্রুত রিকভারি করতে পারে। আল্লাহ পাক যেন সেই বন্যাটাকে সরিয়ে দেয়, স্বাভাবিক গতিতে তাদের জীবনযাপনও পরিচালনা করতে পারে। একটাবার কি ভাবতে পারেন, ওখানে যারা মারা যাচ্ছে, যারা মৃত্যুবরণ করছে, তাদের লাশ ভাসিয়ে দেওয়া হচ্ছে, তাদের লাশটা ভাসিয়ে দেওয়া হচ্ছে, কতটা ভয়াবহ বন্যা কিংবা কতটা ভয়াবহ দুর্যোগ আকারে ধারণ করেছেন। একটাবার কি আপনারা ভাবতেছেন? ভাবতেছেন না। বাট আমি একটা জায়গায় খুবই অবাক, আমাদের দেশের মানুষ যে এতটা দেশপ্রেমী, এতটা ভালো, তারা যার যার নিজ উদ্যোগকে যে যা পারছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। আমি খুব অবাক হয়ে গেছি, একজন ছেলে, তার মা মারা গেছে ৪ বছর আগে, মুরব্বী বয়স্ক, বাট সে ছেলে, সে মায়েরই সন্তান। ৪ বছর আগে তার মা মারা গেছে, একটি ব্যাংকে তিল তিল করে কিছু টাকা জমিয়েছিল, সে সেই তহবিলটা এনে দিয়ে দিয়েছে। আরও একটি ৬ বছরের একটি বাচ্চা, ক্লাস 6-এ পড়ে একটি ছেলে, বাচ্চা, ও হজ করবে তার নিজস্ব অর্থায়নে, সে ৪ বছরে যে টাকাটি জমিয়েছিলেন সেই টাকাটিও সে ওই ফাউন্ডে দিয়ে দিয়েছে বন্যা কবল মানুষদের পাশে। ব্যাপারটা কতটা আবেগময়,
একটাবার চিন্তা করে দেখছেন আপনারা মানুষ কতটা আমরা না আসলে সত্যিকার অর্থে আমরা খুবই ভালো মানুষ ভাই। আমরা বাংলাদেশিরা এত ভালো, এত ভদ্র, আমাদের মনটা এত সফট, এত নরম করে দিয়েছে আল্লাহ। কোনো দুর্যোগে আমি খাইতে পারতেছি না, আমি ঘরে একবেলার চাল রেখে বাদ বাকি 3 দিনের চালটা আমি দিয়ে দিচ্ছি। এই যে একটা ভালোবাসা, এই যে একটা একতা, এই যে একটা ইউনিটি, আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আমি বড় গলায় বলতে চাই আমার দেশের মানুষদেরকে নিয়ে, এই ভালোবাসাটা পৃথিবীর কোথাও নেই। এই ইউনিটি, এই একতা পৃথিবীর কোথাও নেই। এই যে দেখেন বন্যার সময় কত ত্রাণ, কতভাবে প্রবাস থেকে, দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে প্রবাসী ভাইয়েরা বোনেরা তাদের অক্লান্ত পরিশ্রম করা টাকা বিলিয়ে দিচ্ছে, ভাবছে না একটা বার। এই যে দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি টান, দেশের প্রতি যে একটা আবেগ, এটা আসলে কাদের আছে? প্রকৃত দেশপ্রেমী যারা, যারা প্রকৃতভাবে দেশকে ভালোবাসে, দেশকে লালন করে, হৃদয়ে ধারণ করে দেশের মানুষদেরকে ভালোবাসে, তাদের ক্ষেত্রে এটা পসিবল। আইদার অন্যদের ক্ষেত্রে এটা সম্ভব নয়, যেটা আসলে প্রমাণিত বারবার। সো যারা বলছেন যে শাকিব খান দান করছেন না, তাদেরকে বলছি শাকিব খান স্বয়ং নিজে থাকবেন ওখানে। যা শুনতে পেরেছি, যা আমাদের কাছে আপডেট আছে, সেই আপডেট অনুযায়ী আমি সেটা বলে দিলাম, শাকিব খান নিজে যাবে ওখানে। ভাই, একটা মানুষ সম্বন্ধে জেনে না জেনে না জেনে স্টেটমেন্ট দিবেন না প্লিজ। সেটা আমি হই, সেটা যেই হোক, সেটা যার ক্ষেত্রেই হোক। মানে একটা লোক সম্বন্ধে না জেনে আপনাকে স্টেটমেন্ট দিতে পারেন না, সে রাইটস আপনাকে দেয় নাই। সো সেখান থেকে মানে দেশকে যে ভালোবাসতেছেন আপনারা, সত্যি আমি আবেগে আবপ্লিত। মানে এত বেশি ভালোবাসা আপনাদের দেশের প্রতি, এই দুর্যোগটা না আসলে সত্যি মনে হয় আমি বুঝতাম না। এই যে স্বাধীন দেশ, দেশ নতুন করে স্বাধীন হয়েছে, স্বাধীনতার পর এই যে মানুষের একটা আবেগ, এই যে ভালোবাসা দেশের প্রতি, এটা আসলে বলে প্রকাশ করা যাবে না, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। মানে দিনমজুর থেকে শুরু করে ফকির থেকে দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, মধ্যবিত্ত, আপার ক্লাস, লোয়ার ক্লাস, মিডল ক্লাস, সকল শ্রেণী, সেলিব্রিটি, ক্রিকেটার, নায়ক, নায়িকা, যে যা পাচ্ছে, ব্যবসায়ী, যার যা সাধ্য অনুযায়ী পাশে দাঁড়াচ্ছে। এটা কিন্তু বলে প্রকৃত দেশপ্রেম। প্রকৃত দেশপ্রেমটা তাদের মধ্যে আসে বিদায় তারা পাশে দাঁড়িয়েছে। সো প্রিয় সাকিবিয়ানরা, যারা আমার ভিডিও দেখেন, আপনারাও আপনাদের নিজ নিজ জায়গা থেকে, আপনার পাশে কেউ ত্রাণ তুলছে, কেউ কাপড় দিচ্ছে, কেউ চাল দিচ্ছে, কেউ ডাল দিচ্ছে, কেউ নগদ অর্থ দিচ্ছে, যে যা পারেন ভাই পাশে দাঁড়ান, পাশে দাঁড়ান। বিশ্বাস করেন এই দান আপনাদের বিফলে যাবে না। তবে হ্যাঁ, দেখে শুনে, লোকজন বুঝেই আপনারা পাশে দাঁড়াবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।